গ্রামের বন্ধুবান্ধবের মাধ্যমে যখন জুবায়ের সম্পর্কে জানতে পারলাম যে জুবায়ের বিরল রোগে আক্রান্ত এবং ওর জিহ্বা বড় হয়ে গেছে। তো জুবায়ের শৈশব থেকে আসলে জন্মের পর থেকে ওর মুখের মধ্যে একটা টিউমারের মতো বিচির মতো হয়েছিল। তো ওটা থেকে আস্তে আস্তে ওর এই জিহ্বা এখন বড় হয়েছে। তো রোগের নাম হচ্ছে হেমাজিওমা। তো জুবায়েরের বাবার সামর্থ্য অনুযায়ী উনি দেশের বাইরে ভারতে নিয়ে চিকিৎসা করেছিল, কিন্তু আসলে সুস্থ হয়ে গিয়েছিল 90%। এরপরে ডাক্তার বলেছিল যে 3 বছর পর জুবায়েরকে আবার ভারতে নিয়ে যেতে, কিন্তু তার বাবা আসলে সামর্থ্য না থাকার কারণে পরবর্তীতে ভারতে নিয়ে যেতে পারেনি এবং জুবায়েরের আসলে জিহ্বাটা আস্তে আস্তে বড় হয়ে গেছে। তো একজন স্বেচ্ছাসেবক হিসাবে যতটুকু দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকে আসলে আমি চেষ্টা করেছিলাম ওকে নিয়ে ফেসবুকে পোস্ট দিতে। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আমি ওর বিষয়টা তুলে ধরলাম যে বিরল রোগে আক্রান্ত জুবায়ের, তখন খুব কাছের মানুষ বাকি পরিচিত চেনা অচেনা মানুষগুলো আসলে এগিয়ে আসলো। তাদের ধারায় আসলে জুবায়েরের জন্য এখন পর্যন্ত 3,70,000 টাকা প্লাস সাহায্য তুলতে পেরেছি আমি আমার জায়গা থেকে। তো এই জায়গাটা যদি সবাই সবার জায়গা থেকে যদি এগিয়ে আসে, বাকি স্বেচ্ছাসেবকরা যদি এগিয়ে আসে, তাহলে আমি বলবো যে জুবায়েরের দেশের বাইরে নিয়ে এই বিরল রোগের চিকিৎসাটা সম্পূর্ণ করা সম্ভব। আসলে এখন আজকে পর্যন্ত জুবায়েরের পাসপোর্ট রিনিউ করতে দিয়েছি। এই যে মানুষ 3,70,000 টাকা প্লাস সাহায্য পাঠিয়েছে, এই টাকার ধারাই আসলে পাসপোর্ট করতে দিয়েছি। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি যে জুবায়েরের জন্য যেন চিকিৎসা, দেশের বাইরে চিকিৎসাটা সম্পূর্ণ করার জন্য যে টাকাটার প্রয়োজন, তার বাবার 5,000 টাকা দেওয়ারও সামর্থ্য নাই। তো আমি চেষ্টা করতেছি আমার জায়গা থেকে এই বিরল রোগে এই বাচ্চাটার জন্য কিছু করার। দেশবাসী যদি সবাই এগিয়ে আসে তাহলে আসলে এটা সম্ভব। সবার একত্রিতভাবে এগিয়ে আসতে হবে যার যার জায়গা থেকে। মানে আমি যখন দেখছি ওকে ফার্স্ট দেখতেছি যে জিহ্বাটা এত বড়, তো জিহ্বার সাথে আসলে মানুষ আসলে একটা কিডনি ছাড়া চলতে পারে, একটা হাত ছাড়া চলতে পারে, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হলে আসলে আমরা চলতে পারি, হয়তো বা ওষুধ খেতে পারি, ওষুধের দ্বারা সুস্থ হতে পারি, খাবার খেতে পারি। কিন্তু এই জুবায়ের আসলে খাবারও খেতে পারে না, আবার ওষুধও খেতে পারে না। তো ওর জায়গায় আসলে বসানোর মতো মানুষ কেউকে আমি দেখি না যে ওর জায়গাটায় আসলে ওর স্থানে কেউকে বসাবো। তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতেছি। তো দেশবাসী যদি এগিয়ে আসে, তাহলে সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে, তাহলে আসলে জুবায়ের চিকিৎসাটা দেশের বাইরে নিয়ে করানো সম্ভব। এবং জুবায়ের জিহ্বা থেকে প্রতিনিয়ত রক্ত পড়ে, তো খুবই এমার্জেন্সিভাবে ওর চিকিৎসাটা প্রয়োজন। সরকার যদি এগিয়ে আসে, বাকি দেশের বিত্তবানরা যদি এগিয়ে আসে এই ছেলেটার চিকিৎসার জন্য, কারণ তার চিকিৎসা পাওয়ার অধিকার আছে। ওর যদি আসলে চিকিৎসা পাওয়ার যদি অধিকার না থাকে, তাহলে মনে করি যে পৃথিবীতে কোনো মানুষের হয়তো বা চিকিৎসা পাওয়ার অধিকার নাই। কারণ একটা মানুষ খাইতে পারে না, একটা মানুষ ওষুধও খাইতে পারে না যে ওষুধের দ্বারাই সুস্থ হবে।